আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। গাইস, আজকে আমরা ১৫টার মতো গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখব। এটা কার্টুনের মাধ্যমে, যার নাম হচ্ছে লুকা। আমরা গত পর্বে লুকার ফার্স্ট পার্টটি আপলোড করেছিলাম, আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। তাহলে শুরু করা যাক। No, no! Oh, no! Help me! First time? Of course it is! I'm a good kid! Hey, relax. Breathe. গাইস, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন যে ব্রিথ। ব্রিথ শব্দের অর্থ হচ্ছে শ্বাস নেওয়া। আমরা বলতে পারি যেভাবে যে টেক এ ব্রিথ বিফোর ইউ অ্যান্সার দি কোয়েশ্চেন। আপনি ইন্টারভিউ দিতে গেছেন, মানে আপনার যে ইন্টারভিউয়ার তার সামনে বসে আছেন। আমি বলতে পারি যে টেক এ ব্রিথ, একটা শ্বাস নাও বিফোর ইউ অ্যান্সার দি কোয়েশ্চেন, বিফোর ইউ অ্যান্সার দি কোয়েশ্চেন। তো এইভাবে ব্রিথ শব্দের অর্থ হচ্ছে শ্বাস নেওয়া, ইনহেল। যে শ্বাস নেয় না, এটাকে বলা হয় ব্রিথ, ব্রিথ। Isn't it great? No, it's bad, and I'm. গাইস, এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন যে আই এম নট সাপোজ টু বি আপ হিয়ার। এই যে বি সাপোজ টু শব্দের অর্থ হচ্ছে করার কথা। গাইস, এখানে যে স্ট্রাকচার এবং ভোকাবুলারি গুলো দেখতে পাচ্ছেন, এবং একটা পিডিএফ শিট আছে যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এবং সাথে এক্সাম্পলও দেওয়া আছে বাংলা মিনিং সহ। যে বি সাপোজ টু অর্থ হচ্ছে কোনো কিছু করার কথা। আমরা বলি না যে বিকেলের আগেই তোমার এই রিপোর্টটা শেষ করার কথা। এটাই বলতে পারেন যে ইউ আর সাপোজ টু ফিনিশ দ্য রিপোর্ট বিফোর ইভিনিং। এই যে বি সাপোজ টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করার কথা। এটা একটি সেমি মডেল অক্সিলারি ভার্ব। Not supposed to be up here! Good day. Thank you. Good day. Again. Okay, everyone, this is Smooka. He's in charge now. ওকে গাইস, এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন যে ইনচার্জ, বি ইনচার্জ নাও। এই যে ইনচার্জ শব্দ অর্থ হচ্ছে দায়িত্বে থাকা। আমরা বলতে পারি যে মিস্টার রহমান ইজ ইন চার্জ অফ দ্য হোল প্রজেক্ট নাও। হু ইজ ইন দ্য চার্জ, হু ইজ ইন চার্জ নাও। কে এখন দায়িত্বে আছে? এই যে কে দায়িত্বে আছে, দায়িত্বে থাকাকে বলা হয় ইনচার্জ। যেমন এখানে দেখেন যে হি ইজ ইন চার্জ নাও, সে এখন দায়িত্বে আছে। শেষে একটি দেখতে পাচ্ছেন যে গট ইট। গট ইট শব্দের এটা একটি নেটিভ এক্সপ্রেশন, যার মানে হচ্ছে বুঝতে পেরেছো। যে বুঝতে পেরেছো এটাকে বলা হয়, মানে সংক্ষেপে তারা বলে যে গট ইট। আন্ডারস্ট্যান্ড এভাবে না বলে তারা গট ইট এভাবে বলে। Got it? Wow. That was hard. Here. Come on. Yeah. Wait, it feels like it's. Yes, এখানে একটা স্ট্রাকচার দেখছেন যে ফিল লাইক, ইট ফিলস লাইক ইটস স্টিল হিয়ার।
এই ফিল লাইক শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। ফিল লাইক এটার শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা করা। এরপরে যে ভার্বটা বসবেন আপনার যে জিনিসটা করতে ইচ্ছা করছে পরবর্তী ভার্বটা শেষে অবশ্যই আইএনজি যুক্ত হবে। যেমন দেখেন I feel like going outside for a short walk today. মানে বাহিরে একটা ছোট হাঁটার জন্য আমার মানে ইচ্ছে করতেছে। I feel like going outside. আমি কিন্তু বলি নাই যে I feel like go outside অথবা I feel like to go outside. আমি কিন্তু বলছি যে I feel like going outside. মানে feel like এর পরে যে ভার্বটা বসবে অবশ্যই ভার্বের শেষে একটি আইএনজি যুক্ত করতে হবে। feel like শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। আরেকটা শব্দ এখানে দেখতে পাচ্ছেন still. still মানে এখনো। still মানে এখনো। যেমন ধরতে পারি যে তুমি এখনো ওয়েট করতেছো তার জন্য? Are you still waiting for him? তুমি এখনো ওয়েট করতেছো। আবার বলতে পারি যে she is still waiting for you. সে তোমার জন্য এখনো ওয়েট করতেছে। I mean after 2 hours ২ ঘন্টা পরে এখনো সে তোমার জন্য ওয়েট করতেছে। still শব্দের অর্থ হচ্ছে এখনো। feel like মানে ইচ্ছে হওয়া। I feel like doing it. I feel like learning English. আমার ইংলিশ শিখতে ইচ্ছা করতেছে। I feel like eating something. আমার এখন কিছু খেতে ইচ্ছা করতেছে। এভাবে। Still there. Yeah, that's called phantom tail. You'll get used to it. ওকে গাইস। আরেকটা শব্দ স্ট্রাকচার যেমন get used to. get used to মানে অভ্যস্ত হয়ে যাওয়া। যেমন দেখতে পাচ্ছেন যে এই যে ছেলেটা ওরা মাছ হিসাবে মানে সমুদ্রের তলে থাকে উপরে উঠলেই তারা মানুষের মতো হয়ে যায়। কিন্তু এই ছেলে কখনো উপরে ওঠে নাই, অভ্যস্ত না। এই কারণে সে উপরে ওঠার পরে বিভিন্ন মানে হেজিটেশন ফিল হইতেছে। এখানে ওই ছেলেটা তাকে বলতেছে যে, "You will get used to it." তুমি আস্তে, আস্তে এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। get used to শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। কিন্তু গাইস সাবধান যে get used to র পরে যে ভার্বটা বসবে ভার্বের শেষে অবশ্যই আইএনজি বসাতে হবে। যেমন দেখেন I am getting used to waking up early every day. আমি প্রত্যেকদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যস্ত হইতেছি। অভ্যস্ত হয়ে যাচ্ছি এভাবে। I am getting used to waking up. I am getting used to waking up early every morning. Right. Walking. Don't worry, you're in luck. Okay guys. Basically I invented it. Invent শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা। Invent এটার past form হচ্ছে invented, invented. Invent শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা। যেমন scientists invented a device to save electricity. বিজ্ঞানীরা আবিষ্কার করেছে একটা ডিভাইস টু সেভ রক্ষা করতে ইলেকট্রিসিটি কারেন্ট। এভাবে ইনভেন্ট শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা। Basically invented it. To start thing one on ওকে top গাইস of স্টাক, স্টাক এভরিথিং। স্টাক মানে স্তূপ করা, কোনো একটার উপরে কোনো একটা কিছু রাখা। স্টাক এটার পাস্ট ফর্ম হবে স্টাকড, স্টাকড মানে শেষে ইডি যুক্ত করতে হবে। স্টাক মানে স্তূপ করা। যেমন প্লিজ স্টাক দ্য বুকস নিটলি অন দি শেলফ। মানে বুক শেলফ যে আছে একটার উপর একটা রাখো। এটা বলতে পারেন যে প্লিজ স্ট্যাক দ্য বুকস। বুকগুলো স্তূপ করে রাখো নিটলি সুন্দরভাবে অন দ্য শেলফ মানে বইয়ের বুক শেলফে। the other, like a pile of rocks. Great. I mean, fine, whatever. Now, walking is just like swimming, but without fins. এই যে গাইস ফিন্স, ফিন্স শব্দের অর্থ হচ্ছে পাখনা। এই যে পাখনা থাকে না পাখা, এই পাখাকে বলা হয় ফিন্স। এবং টেল শব্দের অর্থ হচ্ছে লেজ, পাখনা। ফিন্স মানে পাখনা। ফিশ ইউজ দেয়ার ফিন্স টু সুইম ইন দি ওয়াটার। মাছরা পানিতে তাদের পাখনা ব্যবহার করে সাঁতার কাটে। আবার একটি উদাহরণ দেখতে পাচ্ছেন টেইল মানে লেজ। The monkey used its tail to hold the branch. The monkey তো মানে হচ্ছে বানর used its tail এটার লেজ ব্যবহার করে to hold the branch. ব্রাঞ্চ গুলো আটকে রাখতে বা ধরে রাখতে। এভাবে। Or a tail. And also, there's no water. Otherwise, it's like the exact same thing. Give it a try. ওকে গাইস এখানে দেখতে পাচ্ছেন give it a try মানে ও হাঁটতে পারতেছে না ওকে হাঁটাটা শিখাইতেছে যে পানির নিচে আমাদের যে সাঁতার কাটা এবং হাঁটা উপরে হাঁটা এবং
পানিতে সাঁতার কাটে একই, কিন্তু আমরা পানিতে থাকলে একটি মানে ৩ টা জিনিস পাই। একটা হচ্ছে লেজ, তারপরে পাখনা এবং পানি পাই, যে কারণে সাঁতার কাটতে পারি। আর উপরে এগুলো পাই না। এটাই হচ্ছে পার্থক্য। এখন দেখতে পাচ্ছেন যে বলতেছে give it a try, মানে একটু চেষ্টা করে দেখো। একবার চেষ্টা করে দেখো। আমরা বলি না একবার চেষ্টা করে দেখো, এটাকে বলা হয় give it a try. The math problem looks hard but give it a try. গণিতটা মনে হইতেছে অনেক কঠিন বা সমস্যাটা একটু কঠিন, কিন্তু একবার চেষ্টা করে দেখো। Give it a try. Yeah. Learning English language can be difficult at first, but give it a try. Lead. No, more belly. That's laying on the ground. How about this? Just take a step without even thinking about it. No, 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 no. I don't know how to. Okay. ওই গাইস, এখানে একটা স্ট্রাকচার গিয়েছে যে how to do. How to do something মানে কিভাবে করতে হয়। How to do something মানে কিভাবে করতে হয়। যেমন দেখেন যে how to swim কিভাবে সাঁতার কাটতে হয়। How to walk কিভাবে হাঁটতে হয়। How to মানে কিভাবে হয়, পরে একটা ভার্ব। How to পরে একটা ভার্ব বসাবেন। যেমন দেখেন যে he showed me সে আমাকে দেখিয়েছিল how to fix the computer কিভাবে কম্পিউটারে সারতে হবে স্টেপ বাই স্টেপ। মানে একেবারে স্টেপ বাই স্টেপ সে আমাকে দেখিয়ে দিয়েছিল। আপনি বলতে পারেন যে I don't know আমি জানি না how to speak in English কিভাবে ইংলিশে কথা বলতে হয়। অথবা I don't know how to express myself in that language আমি জানি না যে ওই ল্যাঙ্গুয়েজে বা ওই ভাষায় কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়। এভাবে যে how to মানে কিভাবে করতে হয় এভাবে। Okay, watch. Point your feet to where you want to go, okay? And then you just catch yourself before you fall. Yeah, that's right. Good. Good. Yes. বেশ Yes. এখানে দেখেন যে I'm getting it দেখতে পাচ্ছেন I'm getting it মানে হচ্ছে আমি বুঝতে পারতেছি বা আমি বিষয়টা পারতেছি। নেটিভরা তারা I'm understanding it, I'm learning it এভাবে না বলে I'm getting it মানে এটা পারতেছি এভাবে বুঝায়। যেমন একটা দেখতে পারেন আরেকটা যে এক্সাম্পল wait explain once more আরেকবার ব্যাখ্যা করো। Yes, I'm getting it now আমি এখন এটা পারতেছি বা আমি বুঝতেছি। এভাবে I'm getting it আমি বুঝতেছি অথবা আমি পারতেছি। এটাকে বলা হয় I'm getting it। দেখতে পাচ্ছেন যে getting শব্দটা কিন্তু getting, কিন্তু ওরা বলতেছে getting, কারণ হচ্ছে নেটিভরা অর্থাৎ আমেরিকানরা যখন টি এর দুই পাশে যখন ভাওয়েল সাউন্ড আসবে, এই আই ও ইউ ভাওয়েল আসবে, তখন টা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে ডি তে রূপান্তরিত হবে। যেমন গেটিং এটাকে না বলে গেটিং, গেটিং। আবার ওয়াটার, ওয়াটার, ওয়াটার। ওই যে টি এর আগে পরে ভাওয়েল আসার কারণে তারপর টা ডি হয়ে গেছে। আবার বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল এভাবে। তাহলে গাইস আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট আর কোনো একটা ভিডিও নিয়ে আসবো। এবং গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই যে পিডিএফ শিটটা আছে যেখানে এই যে ওয়ার্ডগুলো বললাম সবগুলো এক্সাম্পল সহ দেওয়া আছে, আপনারা অবশ্যই ডাউনলোড করে ওটা নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।